কামালগাছি ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনার খবর ইতিমধ্যেই সামনে এসেছে। কামালগাছি ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কামালগাছি ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। কামালগাছি ফ্লাইওভারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, আর সেই সংঘর্ষে ছিটকে নিচে পড়ে যায় এক বাইক আরোহী। ছিটকে নিচে পড়ে যায় বাইক আরোহী, জখম হয়েছে বাইক আরোহী। তিনজনই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনই এই হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। কামালগাছি ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। কামালগাছি ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, তিনজন তারা আহত হয়েছেন। এই মুহূর্তে তারা চিকিৎসাধীন, তাদের চিকিৎসা চলছে। কামালগাছি ফ্লাইওভারে দুটি বাইকের সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ, ছিটকে পড়ে যায় একটি বাইক নিচে। কামালগাছি ফ্লাইওভারের দুর্ঘটনার জেরে আহত হয়েছেন তিনজন, ইতিমধ্যেই তাদের চিকিৎসা চলছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কামালগাছি ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, এই কালীপুজোর দিন তিনজন তারা আহত হয়েছেন, এই মুহূর্তে তারা কেমন আছে, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো? দেখো, রাজ্য পুলিশের তরফ থেকে সেফ ড্রাইভ সেফ লাইনে গাড়ির গতি নিয়ন্ত্রণ নিয়ে একাধিক প্রচার পর্ব চালানো হলেও মানুষের যে হুঁশ ফিরছে না তার এটাই বড় প্রমাণ। দ্রুতগতি বেপরোয়া বাইক চালানোর জেরে বড়সড় দুর্ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার কামালগাছি ফ্লাইওভারে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে যে কামালগাছি ফ্লাইওভার কানেক্টেড, সেই ফ্লাইওভারের উপরেই সোমবার বেলায় কামালগাছি ফ্লাইওভার ধরে কলকাতার দিকে অর্থাৎ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দিকে আসছিলেন বারুইপুরের ধোপাগাছি এলাকার বাসিন্দা অরুণ নস্কর। ঠিক সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে কামালগাছি দিয়ে বারুইপুরের দিকে যাওয়ার রাস্তায় সেই দিকে আর একটি দ্রুত গতিতে আরেকজন বাইক চালাচ্ছিলেন যার নাম অপূর্ব মন্ডল। তিনি ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে তার বাড়ি। জানা গেছে বাজি কিনে বাড়ি ফিরছিল এই যুবক। হঠাৎই অপূর্বর বাইক অর্থাৎ যে বাইকটি কামালগাছি ফ্লাইওভার থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল সেই বাইকই নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর ভাবে জোরে ধাক্কা মারে অরুণ নামে ব্যক্তির বাইকে, এবং তৎক্ষণাৎ এতটাই জোরে ধাক্কা মারা হয় পুরো ভারসাম্য হারিয়ে ফ্লাইওভারের রেলিং টপকে নিচে পড়ে যান অরুণ। অর্থাৎ ফ্লাইওভার থেকেই ছিটকে পড়ে দুটি বাইক। ঘটনায় সেখানে থাকা আরো একজন বাইক আরোহী জখম হন। স্থানীয় বাসিন্দা এবং যারা যে সমস্ত দোকানপত্র রয়েছে আশেপাশে তারা এসে তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে পাঠানোর পরে যেটা শেষ খবর পাওয়া যাচ্ছে যে দুজনের চোট বা ইনজুরি গুরুতর, আশঙ্কাজনক হলেও তারা প্রাণে বেঁচে গিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই দুটি বাইককে বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। দেখো, বারবার পুলিশের তরফ থেকে যে সতর্ক বাণী, সেই বাণীকে কার্যত অমান্য করা এবং সেফ ড্রাইভের যে বিষয়গুলি নিয়ে প্রচার করা হয় সেগুলিকে অমান্য করার কারণেই কিন্তু এই ভয়ঙ্কর দ্রুতগতির দুর্ঘটনা, এমনটাই মনে করছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। একেবারে অরিত্র, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।